আপনি দুর্নীতি করেছেন কি করেন নাই, এটি হলো ইস্যু এখানে। এবং যখন একটা দায়িত্বপূর্ণ পদে থেকে কেউ দুর্নীতি করে, সেটি হলো ইস্যু, সেটাই ইস্যু, আর কোনো ইস্যু নাই। এখন আমি করিনি, আমার বাবা করেছে, বাবার হয়ে আমি ক্ষমা চাই, এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে যদি আমি বলি যে আমার বাবার যে অপরাধ করেছে সেই অপরাধটা আমি মাপ চাচ্ছি, আমার উসিলা হয়ে ওনাকে মাফ করে দাও, দিবেন আল্লাহ? জি, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে কথাটা, না সেই জিনিসটা আমি বলছি যদি মেয়র যখন আমাদের এই শহরের মেয়রই তো তার মেয়েকে চিফ ইট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছিলেন, তখনও তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার এসেছে। ধরা যাক ওইটার চেয়ে খারাপ আর কিছু হয় নাই, ধরা যাক ওইটার আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে ওর চেয়ে খারাপ আর কিছু হয় নাই, এখন ওই খারাপটা কি এই খারাপটাকে জাস্টিফাই করবে? আমার সিম্পল এই কথা, আগে অনেক খারাপ হয়েছে, আরে ভাই এই জন্যই তো ওই সরকারকে আমরা রাখি নাই, এখন ওর চেয়ে আমি অর্ধেক খারাপ করব, অতএব আপনারা আমাকে ধন্যবাদ দেন, এটা লজিক না। এবং এই জন্যই তো আপনি, আর একটা কথা বলি, আপনি উপদেষ্টা হয়েছেন, অর্থটা কি? যে আপনি সারা জীবন এত পুণ্য করেছেন, সেই পুণ্যের ফলাফল হিসেবে আপনি উপদেষ্টা হয়েছেন? নো, আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি বলেছেন যে এই কাজটা আমি ভালো পারবো, আপনাকে কিন্তু পুরস্কার দেওয়া হয় নাই, আপনি দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি ভালো পারবো। এটা কি ভালো পারার নমুনা? আপনি জানেন না, দেখেন আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বলি, আপনি জানেন না আপনার বাবাকে এই ধরনের একটা লাইসেন্স যিনি করছেন আপনি জানেন না, হতে পারে। আপনি তারপর বলছেন কোনো একজন ঠিকাদার তার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবাকে দিয়ে লাইসেন্সটা করিয়েছে, এবং 16 মার্চ হয়েছে। আচ্ছা, এখানে দুটো পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো ওই ঠিকাদার ধরে নিলাম সে একটা ইবলিস, খারাপ লোক, তো তার বাবাকে লাইসেন্স পাওয়ারে তার কাজ পাওয়ার সুবিধা হয়, কেন হয়? এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা কেন গড়ে উঠলো? তার বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করা যায়, এই চিন্তাটা তাদের মধ্যে কেন আসলো? কারণ এর আগে রাজনৈতিক সরকারগুলোর আমলে তাদের বাবা ছেলে শ্বশুরবাড়ির লোক সবাই নেতা ছিলেন। সেই এনসিপির মিটিং এর প্রধান অতিথি ছিল, ও অতিথি ছিল তার বাবা। তার বাবা এনসিপি করেন না, উনি একটা স্কুলের হেডমাস্টার। যে কোনো স্কুলের হেডমাস্টার কিন্তু একটা ফুল টাইম জব। একজন হেডমাস্টার এনসিপির মিটিং এর প্রধান অতিথি হয় কি হবে? আচ্ছা হলো, উনি তো এনসিপি করেন না, উনি কয়েকদিন আগে বলছেন যে উনি যে রাজনীতিতে এখন আসবেন না, যদি আসেন তাহলে এনসিপিতে আসবেন, তার কোনো গ্যারান্টিও কিন্তু নাই, উনি বিএনপিতে যেতে পারেন। অনেক রকম ইকুয়েশন এখানে আসছে। তাহলে ওনার বাবা এনসিপিতে আসলো কেন? আচ্ছা উনি কেন আসতে যায় না, তাকে এনসিপি আনলো কেন? কথা বলে খেয়াল করেন, কারণ হলো ওনার বাবা যদি সজীব ভুঁইয়া না হইয়া, ওনার পুত্র যদি সজীব ভুঁইয়া না হইয়া, এলজিডি মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা না হইয়া উনি যদি পাবলিক হতেন এবং এনসিপিতে না থাকতেন, তাহলে কি আনতো না? ওই এলাকায় উনি একমাত্র হেডমাস্টার না যেটাকে খুব ফেমাস। তাহলে উনি কিন্তু ব্যবহৃত হয়ে আসছেন, উনি ব্যবহৃত হওয়াতে অভ্যস্ত হয়ে গেছেন। কিসের বিনিময়ে? কিছু একটা বিনিময় মূল্য এখানে আছে। আচ্ছা এটাও বাদ দেন, উনি তো মন্ত্রণালয়ের লোক, তো কোনো একজন ঠিকাদার যে নাকি ওনার মাধ্যমে ওনাকে সামনে রেখে কাজটা করিয়েছে, ওই ঠিকাদারের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন কোনো ব্যবস্থা? ওই ঠিকাদারের যে একটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? নেননি তো। তো এই যে বিষয়গুলো রে ভাই, এগুলো এমনি এমনি আসে না। আমার কথা হলো কি, দেখেন আমরা একদল দুষ্ট করাপ্ট দুর্গন্ধযুক্ত লোককে সরিয়ে দিয়েছি রাষ্ট্র ক্ষমতা থেকে, তার পরিবর্তে আমরা এমন লোককে চাচ্ছি যারা উদাহরণ তৈরি করবে যে দেখো ক্ষমতায় গেলে কি করতে হয়। ওনারা উদাহরণ তৈরি করতেছেন, সেই উদাহরণ দেখে মানুষ এখন কম্পেয়ার করতেছে যে 9 মাস বেশি নাকি 16 বছর বেশি। এই যে কম্পারিজনটা, এটা আমাদেরকে হতাশ করে। মেবি কম্পারিজন ভুল হতে পারে, কিন্তু আমি কিন্তু মাপছি না, কিন্তু মানুষের মুখে তো উচ্চারিত হচ্ছে। আর আমার মানে আমি বেশি ক্রিটিক্যাল কম আর বেশি পার্থক্যটা কি রে ভাই? আপনি বেশি আর কম মাপবেন কি দিয়া? কি দিয়ে মাপবেন? আমি তো আওয়ামী লীগের গভর্নমেন্ট নিয়ে একই আলোচনা করতাম, আপনার কাছে অনেক অনুষ্ঠান আমি করছি, তখনও করছি। আমার কথা হলো আমি সরকারি দলে যে থাকবে তার বেশি আমি সমালোচনা করবো। কি কারণে করবো? তারা আমার শত্রু না, আমি করবো এই কারণে যে তাদের কাছে আমার প্রত্যাশা। ধরেন আজকে চালের দাম বাড়লো, আমার তো বিএনপিকে সমালোচনা করার কিছু নাই,
আমার তো এনসিপিকে সমালোচনা করার কিছু নাই, আমার জামাতে ইসলামকে সমালোচনা করার কিছু নাই। আমি সমালোচনা করবো গভর্নমেন্টের যিনি দায়িত্বে আছেন তাদেরকে, কারণ এই দায়িত্বটা আমরা তাদেরকে দিয়েছি। আপনি যদি না পারেন আসসালামু আলাইকুম চলে যান, আপনি যাবেনও না, পারবেনও না, করবেনও না, আর বললে পরে মন খারাপ করবেন। ভাই এত অভিমানী লোক তোমার দরকার নাই। মাসুদ কামাল, কিন্তু ক্ষমা চাওয়ার সংস্কৃতিও কি বাংলাদেশে খুব বেশি চালু ছিল? ভাইরে ক্ষমা চাওয়ার সংস্কৃতি আমি করবোটা কি? আবার ঘরের মধ্যে আগুন ধরে আপনি করেন সরি, কোথাও তো শুরু হতো। আমি তো সরি চাই না, আমি আগুন যাতে না ধরে ওইটা চাই। আপনি আগুন ধরে সরি করেন, আমার আগুন নিববে, আমার জ্বালা কমবে, জ্বালা কমবে, কমবে না তো। আমার কথা হলো কি, আপনি প্রিভেন্টিভ মেজার কি দিচ্ছেন সেটা বলেন, আপনি কাজটা কি করতে পারছেন। ওনার সরি কোনটা ছিল জানেন? একটা মিনিস্টারের সরি কোনটা? যখন সে রিজাইন করে, সে বলবে যে আমার ভুলের কারণে, আমার বাবার ভুলের কারণে সরকারের একটা বদনাম হয়েছে। আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনি সিঙ্গেল আউট করেন না, কিন্তু আপনি টোটাল গভর্নমেন্টকে বলেন আমার বাবার কারণে টোটাল গভর্নমেন্টের একটা সমালোচনা হয়েছে, আমার এখানে থাকার আর কোনো নৈতিক অধিকার নাই। উনি চলে গেলে এই দেশ কি অন্ধ হয়ে যাবে? উনি চলে গেলে কি এলজিআইডি মিনিস্ট্রি অন্ধ হয়ে যাবে? দেশ চলবে। তো উনি যখন সরে যাবেন ওইটা হবে এক্সাম্পল, ক্ষমা চাওয়াটা এক্সাম্পল না। দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। এই যে চাঁদাবাজির ব্যাপারটা না, এটা আমি বলি আপনাকে, এটা বেসিক্যালি সারা দেশে একটা বিরাজনীতিকরণের খুব মাস্টার প্ল্যান। এটা যে কথাটা রুমিন ফারহানা বললেন যে চাঁদাবাজদের ধরার দায়িত্ব হলো প্রশাসনের। প্রশাসন কিন্তু এ পর্যন্ত শুনেছেন যে চাঁদাবাজির অভিযোগে প্রশাসন কোথাও কাউকে ধরেছে? ধরেনি। চাঁদাবাজি যেটা হচ্ছে এটার কারণে বদনাম হচ্ছে কার? ম্যাক্সিমাম বদনাম হচ্ছে বিএনপির। বিএনপি কি বোঝে না বদনাম হচ্ছে? এর কারণে ভোট যদি কারো কমে, কার কমছে? বিএনপির কমছে। বিএনপি কি এটাও বোঝে না তার ভোট কমছে? এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বহিষ্কার কে করেছে? বিএনপি করেছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো দেখেছেন যে এত লোককে কোনো একটা পলিটিক্যাল পার্টি তার নিজের দলের লোককে বহিষ্কার করে? উনি বললেন 3000-এর বেশি। আমার একটা হিসাব আছে, আপনার প্রথম 6 দিনে বহিষ্কার করা হয়েছে 627 জনকে, 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। এত যে বহিষ্কার কেন? বিএনপির ব্যাপারে ওয়াকিবহাল, তারা চাচ্ছে, পাচ্ছে না। বিএনপি প্রথম একমাত্র রাজনৈতিক দল যারা নাকি চাঁদাবাজির কারণে তার দলের লোককে পুলিশে ধরাই দিছে তো। তারপরে পুলিশ ধরে না কেন? ধরে না এই কারণে সারা দেশে খুব পরিকল্পিত উপায়ে মানুষের মধ্যে একটা ধারণা দিয়ে দেওয়া হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তোমার সমস্যার সমাধানের জন্য উপযুক্ত নয়। তোমরা বিএনপি, আওয়ামী লীগ দেখেছো, বিএনপি দেখেছো, পলিটিক্যাল পার্টিগুলো পারবে না, বরং নন পলিটিক্যাল একটা গভর্নমেন্টকে থাকতে হবে যেটা নাকি ডক্টর ইউনূস লিড করবেন, এই ধরনের একটা ইঙ্গিত সহ। এবং এই জন্যই এই যে আরো 5 বছর চাই, আজীবন চাই, এগুলো কিন্তু খুব পরিকল্পিতভাবে মানুষকে গেলানো হচ্ছে। মাথায় রাখবেন, ডক্টর ইউনূস হচ্ছে দুনিয়ার সবচেয়ে সাকসেসফুল পিআর পারসন, এবং ওনার পিআর টুলগুলো এত অ্যাক্টিভ এখন যে তারা এই কাজটা মোটামুটি সাফল্যজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা পয়েন্ট গেল, সেটা কি ওনার রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য? রাজনৈতিক আকাঙ্ক্ষা না, ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা। রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক পার্সোনালিটি হিসাবে ইউনূস খুবই নিম্নমানের একজন লোক। উনি পলিটিক্যাল পার্টি করতে গেলে কি হবে, ওনার আগেও একে দেখছি। এই যে এনসিপি একটা সম্ভাবনাময় দল, এই দলটা কিন্তু নষ্ট করছে ডক্টর ইউনূস, জাস্ট ধ্বংস করে দিছে। এনসিপি অনেক বড় একটা দল হতে পারত। দুটো ঘটনার মাধ্যমে এনসিপিকে সে শেষ করে দিছে। একটা ঘটনা হলো, প্রথমত সে এই ছাত্রদের মধ্যে 2 জনকে নিয়ে তার ক্যাবিনেটে বসাই না সারা দেশের ছাত্র ঐক্যটাকে সে বিভাজিত করে দিছে, ভেঙে দিছে। আর দ্বিতীয় কাজটা হলো, সে যে পডকাস্টে বলছে আমি ওদেরকে বলছি তোমরা পলিটিক্যাল পার্টি করো। এটা করার মাধ্যমে এনসিপির উপরে সারা দেশের মানুষ বলতেছে এটা কিংস পার্টি। এনসিপি এই যে কান্নাকাটি করতেছে, ভাই আমরা কিংস পার্টি না, কেউ তো শুনে না, সবাই ওটা শুনছে যে ডক্টর ইউনূস বলছে আমি ওদেরকে রাজনৈতিক দল করতে বলছি। বড় ক্ষতিটা যদি এনসিপি একটা পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি হিসেবে দেশে থাকতো, এই দেশের পলিটিক্যাল অ্যারিনায় যে কত বড় উপকার হইতো এটা আপনি চিন্তা করতে পারবেন না। মানুষ তো হাত থেকে খুঁজতেছে যে আমি একটা দল চাই। আমি একটা ছোট্ট আমার একটা পারিবারিক এক্সাম্পল দিয়ে বলি। আমার শ্বশুরবাড়ি হলো বগুড়ায়। আমার ওয়াইফ ওদিন বলতেছে আমরা বিএনপিকে ভোট দিব না। বুঝলেন কেন? ওরা প্রথম কয়েকদিনে যে অত্যাচার করছে,
মানুষের বাইরে থেকে চাল ডাল এগুলি চুরি করে নিয়ে গেছে। আমি কেউ যেটাকে বিএনপি নিয়ে গেছে না, বিএনপির কিছু লোক নিয়ে গেছে, ওই কিনা বিএনপি করে এলাকায় ছাত্রদল ওরা নিয়ে গেছে। আমি তাহলে বিএনপিকে ভোট, আমাকে ঠিক আছে দিও না, কাকে দিবা? আর কথা বলতে পারে না, আর তার কোনো উত্তর নাই। সে খুঁজে পাচ্ছে না বিকল্পটা, সেই বিকল্পটা এনসিপি হতে পারতো। একসময় বিকল্প ছিল না, আমি বলি আপনাকে শুনেন, সেই বিকল্পটা এনসিপি হতে পারতো, কিন্তু সেটা এনসিপি নাম নিচ্ছে না। এই বিরাট সুযোগটা এনসিপি যাতে নিতে না পারে, এই আকামটাও ডক্টর ইউনূস করছে, এই আকামটা উনি করছেন। আমি এই প্রসঙ্গে লম্বা আলাপ হলে পরে আপনি আর্টিকেল বলতে বিএনপির কোনো দোষ দেখছেন না, তাহলে আপনার যে একসময় একটা ন্যারেটিভ ছিল যে বিএনপি একটা কোমর ভাঙা দল, তাহলে সেই ন্যারেটিভ। না, আমি বিএনপিকে দোষ দিচ্ছি না, এটা আপনি কি বললো? না, আপনি বলছেন যে বিএনপি যেভাবে ব্যবস্থা নিয়েছে এরকম করে কোনো রাজনৈতিক দল ব্যবস্থা নেয়। সত্য, কিন্তু এছাড়া কি বিএনপি আর কিছু করার ছিল না? ওই প্রস্তাব আমরা করার নাই, ওটা বলি বিএনপির অনেক কিছু করার ছিল, বিএনপি তো একে আমরা করে না। কিভাবে করা হচ্ছে সেটাও বলি, তাহলে ওই দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাওয়ার সময় হবে কিনা আমি জানি না। আর সময় হবে না, হবে না। তবে এটাই ওই দ্বিতীয় প্রশ্ন বাদ থাক, এটাই বলি বিএনপি কি করতে পারতো। বিএনপির প্রধান ব্লান্ডারটা হলো বিএনপির মহান নেতা তারেক রহমানের বিদেশে বসে থাকা। যে দলের নেতা নাই সামনে, সেই দল অগ্রসর হতে পারবে না, এটা রিয়েলিটি। এটা একদম, এই দেশে বিএনপির নেতা কর্মীরা উন্মুখ হয়ে বসে আছে, কবে তার নেতা আসবে। 9 মাস হয়ে গেছে উনি দেশে আসেন না, কেন আসেন না? একটা ব্যাখ্যা আমাকে দেন। বসে আছে ব্যারিস্টার, বলুক একটা ব্যাখ্যা, কেন সেটা আসবেন না? উনি যদি এই দেশের মানুষ, এই দেশে ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে, তারপরে যদি এই দেশটাকে নিরাপদ মনে না করবেন, আর কবে মনে করবেন? উনি ইলেকশনের সময় আসবেন না, তখন তো আরো প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তখন কে বাসবেন? একটা কারণ। সেকেন্ড কারণ হলো ওখানে থাইকে উনি করতে পারতেন। উনি যদি বলতেন প্রত্যেকটা এলাকায় যারা চাঁদাবাজি শিকার হয়েছ, তোমাদের আছে যে পরিমাণ তথ্য প্রমাণ আছে, আজকাল কিন্তু তথ্য প্রমাণ খুব ইজি। আপনি আমার কি করলেন, 2 দিন পরে কিন্তু আমার রেকর্ডে এসে যাচ্ছে, আমি অন করে রাখলে হয় খালি। তো সেই জিনিসগুলো আমাকে তোমরা পাঠাও মেইলে, এবং সেই মেইলগুলো নিয়ে শেষ পরে আমি এটা সবাইকে বলি তোমার মেইলে পাঠাও। সকল চাঁদাবাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে 20 সেকেন্ড যে আমার তো পাঠাবে, কিন্তু এটা হচ্ছে না কোনো আতঙ্ক। তারা জানে আজকে এই বিএনপির মধ্যে 10-12 গ্রুপ আছে, তারা জানে এই ভাই আমাকে বাঁচাবে, অমুক ভাই আমাকে রক্ষা করবে, তারা সব জানে। এই জাইনে নিয়ে তারা আকাম সমান করতেছে, ওনারা কিছু শেয়ার দিচ্ছে। বিএনপি কেন্দ্রীয় নেতারা শেয়ার পায় না, পায় তো রে ভাই। এই দেশটা তো পড়ে গেছে কিছু ধান্দাবাজ লোকের হাতে। শেষ